ইসমানী উচ্চ বিদ্যালয়ের বিশেষ করে দশম এবং সঙ্গে নবম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আমি শাহজাহান হোসেন তোমাদের রসায়নের পর্যায় সারণী সম্পর্কে আলোচনা করব। গতকাল একটা পর্যায় সারণীর উপর কাজ করেছিলাম, পর্যায় সারণীর বৈশিষ্ট্য এবং পর্যায় সারণী পটভূমি। আমরা আজকে আলোচনা করব পর্যায় সারণী থেকে আমরা কি সাহায্য পেতে পারি। যেমন আমরা কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে বা ইলেকট্রন বিন্যাস দেখে আমরা পর্যায় সারণীতে সেই মৌলটির অবস্থান আমরা নির্ণয় করতে পারব, সেটা আজকে আমি দেখাবো। তাহলে আমাদের আজকের অধ্যয়নের অবস্থান হবে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে, ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কোনো মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়। আমরা কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা এই মৌলটি পর্যায় সারণীর কোন পর্যায়ে এবং কোন শ্রেণী বা গ্রুপে সেটা আমরা নির্ণয় করতে পারব। যেমন প্রথমে আমি আসব পর্যায় বের করার নিয়মটা। পর্যায় বের করার নিয়ম। আমি আজকে পর্যায় সারণীর যে চার্টটা ব্যবহার করতে পারিনি, করব না, কারণ যে চার্ট ব্যবহার করতে গেলে বোর্ডে জায়গা থাকে না, কিছু লেখা যায় না। এই কারণেই আমি চার্ট ছাড়া, তোমাদের বইয়ের চার্ট আছে, চার্টটা একটু দেখে নিয়ে সুন্দর করে বুঝতে পারবে। তাহলে পর্যায় বের করার নিয়মটা হলো কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরের সংখ্যাই হবে ওই মৌলের পর্যায় সংখ্যা। তাহলে কী হলো, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তর যত নম্বর শক্তি স্তর হবে সেই নম্বরটাই হবে ওই মৌলের পর্যায় সংখ্যা। যেমন আমি যদি মনে করি যে সোডিয়াম 11, আমি আর ইলেকট্রন বিন্যাস করবো 1s2 2s2 2p6 3s1, তাহলে 6 2 8 9 2 11। আচ্ছা, আমি দেখলাম এটা একটা প্রধান কক্ষপথ, অর্থাৎ শক্তিস্তর, এটা একটা প্রধান শক্তিস্তর। তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে দেখা যায় যে সর্বশেষ শক্তিস্তরটা হলো 3 নম্বর শক্তিস্তর। সুতরাং সোডিয়ামের পর্যায় তাহলে কত? তাহলে সোডিয়াম হবে আমার 3 নং পর্যায়ে অবস্থান করবে। তাহলে সোডিয়াম 3 নং পর্যায়ের মৌল, তাহলে সোডিয়াম 3 নং পর্যায়ে অবস্থান করবে, অর্থাৎ সোডিয়ামের পর্যায় সংখ্যা 3 বা পর্যায় নম্বর 3। আমরা সোডিয়াম বললাম। তাহলে আমরা যদি বলি যে অক্সিজেন 8, 1s2 2s2 2 পি কত হয় দেখো, 2 2 4 4, তাহলে 8। এখন এই অক্সিজেনের সর্বশেষ শক্তিস্তরটা কোনটা? কত নম্বর শক্তিস্তর? 2 নম্বর শক্তিস্তর। কত নম্বর শক্তিস্তর? এটা 2 নম্বর শক্তিস্তর। তাহলে যেহেতু 2 নম্বর শক্তিস্তর, সেহেতু এর পর্যায় সংখ্যা 2। তাহলে অক্সিজেন 2 নং পর্যায়ের মৌল। আমরা এইভাবে কোনো মৌলের পর্যায় বের করতে পারবো, অর্থাৎ ওই মৌলটি পর্যায় সারণীতে কত নং পর্যায়ের মৌল। গেল আমাদের পর্যায়। আমরা এবার দেখব গ্রুপ বা শ্রেণী আমরা কিভাবে বের করতে পারব।
গ্রুপ বা শ্রেণী। গ্রুপ বা শ্রেণী বের করার নিয়ম। আমরা গ্রুপ বা শ্রেণী বের করার নিয়মটা যদি দেখি তাহলে দেখব এটা বের করতে গেলে বেশ কয়েকটি নিয়ম রয়েছে। আমরা দেখব 1 নম্বর নিয়ম। নিয়ম 1 আমরা 1 নম্বর নিয়মে দেখব গ্রুপ বা শ্রেণী বের করার নিয়ম। 1 নম্বর নিয়মটা কি? কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তিস্তর যদি s অরবিটাল থাকে, সর্বশেষ শক্তিস্তর যদি s অরবিটাল থাকে, তাহলে সেই s অরবিটালে যে কয়েকটি ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রন সংখ্যায় হবে তার গ্রুপ সংখ্যা, তার গ্রুপ সংখ্যা। তাহলে কি, যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তিস্তরে যদি s অরবিটাল থাকে এবং সেই s অরবিটালে যে কটি ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রন সংখ্যাই হবে তার গ্রুপ সংখ্যা। ঠিক আছে, দেখলাম। আমরা দেখি সোডিয়াম 11 1s2 2s2 2p6 3s1, তাহলে 2 2 4 6 4 10 11। আমার সর্বশেষ শক্তিস্তর হলো 3 এবং এখানে কি আছে? অরবিটাল s আছে, s অরবিটাল। এই s অরবিটালের ইলেকট্রন সংখ্যা কত? 1টা। তার অর্থ সোডিয়াম, তাহলে সোডিয়াম 1 নং গ্রুপের মৌল, গ্রুপের মৌল। তাহলে বুঝতে পারলাম যে সোডিয়াম 1 নং গ্রুপের মৌল, 1 নং গ্রুপের মৌল। আমরা পটাশিয়ামের কথা বলি 19 1s2 2s2 2p6 3s2 3p6 কত হলো? 2 2 4 6 4 10 2 12 আর 6 18 4s1। দেখো, এর সর্বশেষ শক্তিস্তরটা, প্রধান শক্তিস্তর হলো 4 এবং এখানে একটা অরবিটাল আছে s। শুধু এই s অরবিটালে ইলেকট্রন সংখ্যা 1টা, ইলেকট্রন সংখ্যা একটা, এই একটা। তার সুতরাং এই পটাশিয়ামেরও অবস্থান হবে 1 নম্বর গ্রুপে, 1 নম্বর গ্রুপে, 1 নম্বর গ্রুপে। এটা প্রথম নিয়ম আমরা দেখলাম। এবার দ্বিতীয় নিয়ম। নিয়ম 2 আমাদের, নিয়ম 2 নম্বর নিয়ম আমরা দেখব। 2 নম্বর নিয়মটা কি? কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে যদি সর্বশেষ প্রধান শক্তিস্তরে h এবং p অরবিটাল থাকে, s এবং p অরবিটাল থাকে, তাহলে সেই s এবং p অরবিটালে অবস্থানরত ইলেকট্রন সংখ্যার সঙ্গে 10 যোগ করলে ওই মৌলের গ্রুপ সংখ্যা বা শ্রেণী সংখ্যা পাওয়া যাবে। তাহলে কী হলো? কোনো মৌলিক ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তিস্তরে যদি s এবং p অরবিটাল থাকে এবং সেই s এবং p অরবিটাল ইলেকট্রন সংখ্যার সঙ্গে 10 যোগ করলে আমরা সেই মৌলের গ্রুপ সংখ্যা পাব। যেমন নাইট্রোজেন 7 1s2 2s2 2p3 3 2 5 2 7। এখন এর সর্বশেষ শক্তিস্তরটা হলো 2 নম্বর শক্তিস্তর এবং এখানে s এবং p অরবিটাল রয়েছে, s এবং p অরবিটাল রয়েছে। তাহলে s এবং p অরবিটালে ইলেকট্রন সংখ্যা কত? 2টা আর 3টা 5টা। তাহলে নাইট্রোজেনের গ্রুপ সংখ্যা কত? গ্রুপ সংখ্যা হবে, তাহলে 2 + 3 এর সঙ্গে 10 যোগ করতে হবে। তার অর্থ কি হলো?
4 3 7 5 15 3 2 5 10 5 15 তাহলে এই নাইট্রোজেনের গ্রুপ সংখ্যা হলো 15 নং গ্রুপ বা 15 নং শ্রেণীতে এটা অবস্থান করবে। নাইট্রোজেন গেল, আমরা আরও একটা আসি নাইট্রোজেন ছাড়া। এবার আসবো আমরা যেমন ফ্লোরিন 9। আচ্ছা, এটাকে যদি আমরা করি 1s2 2s2 2p 6 6 2 8 2 10 বেশি হয়ে গেল আমাদের 5। তাহলে এখানে সর্বশেষ শক্তিস্তর 2 নং শক্তিস্তর এবং এই 2 নং শক্তিস্তরে এস এবং পি অরবিটাল আছে। এখানে ইলেকট্রন সংখ্যা হলো 2 আর 5। তাহলে ফ্লোরিনের গ্রুপ সংখ্যা হবে কত হবে? তাহলে এটা যোগ এটা 2 প্লাস 5 প্লাস 10 17। তাহলে 17 নং গ্রুপের মৌল হলো ফ্লোরিন। আমরা এটা দেখতে পেলাম। ঠিক আছে, এবার আমরা আর একটা নিয়মে চলে আসি, নিয়ম 3। নিয়ম 3-এ যদি আমরা আসি তাহলে নিয়ম 3 কি বলতেছে? নিয়ম 3 বলতেছে যদি কোনো মৌলের সর্বশেষ শক্তিস্তরে এস অরবিটাল থাকে এবং তার আগের অরবিটাল অর্থাৎ তার আগের শক্তিস্তরে যদি ডি অরবিটাল থাকে তাহলে কি হলো? সর্বশেষ শক্তিস্তরে যদি এস অরবিটাল থাকে এবং তার আগের কক্ষপথে অর্থাৎ প্রধান কক্ষপথে যদি ডি অরবিটাল থাকে তাহলে এই এস অরবিটাল এবং ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যার যোগফলই হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা। তাহলে আমরা আসি, আমরা যেমন ক্রোমিয়াম 24 1s2 2s2 2p6 3s2 3p6 3d। তাহলে 2 2 4 6 4 10 2 12 6 18 5 23 4s1। এখন দেখো আমাদের ইলেকট্রন বিন্যাসে দেখা যাচ্ছে সর্বশেষ শক্তিস্তর হলো 4 নম্বর শক্তিস্তর। এখানে এস অরবিটাল আছে। তার আগের প্রধান শক্তিস্তর হলো 3 নম্বর শক্তিস্তর। এখানে একটা ডি অরবিটাল আছে। তাহলে এই ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা আর এই এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলে যেটা পাওয়া যাবে সেটাই হবে তার গ্রুপ সংখ্যা। তাহলে অতএব ক্রোমিয়াম এর গ্রুপ সংখ্যা হবে কত? তাহলে 1 + 5 = 6, অর্থাৎ ক্রোমিয়াম 6 নম্বর গ্রুপের বা 6 গ্রুপের মৌল গেল ক্রোমিয়াম আমাদের। আমরা আসি এবার ম্যাঙ্গানিজে। ম্যাঙ্গানিজে আমরা আসবো 25 ইলেকট্রন সংখ্যা 25। One is 2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d5, 4s2। তাহলে 2 5 2 7 7 6 13 14 15 6 21 22 23 24 25। এখানে সর্বশেষ শক্তিস্তর হলো 4 এবং এখানকার অরবিটাল এস অরবিটালে ইলেকট্রন আছে এস অরবিটাল। তার পূর্বের 3d যে আছে
3 যে শক্তিস্তর সেখানে ডি অরবিটাল রয়েছে তাহলে এই 3d এই অরবিটাল অর্থাৎ ডি অরবিটাল এবং এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা নিয়ে হবে তার গ্রুপ সংখ্যা তাহলে ম্যাঙ্গানিজের গ্রুপ সংখ্যা হবে বা শ্রেণী সংখ্যা হবে গ্রুপ সংখ্যা হবে কত তাহলে 2 + 5 = 7 সংখ্যা হবে 7 তাহলে এইভাবে আমরা কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে তার অবস্থান নির্ণয় করতে পারব তাহলে এই যে আলোচনা করলাম এই আলোচনাটা আমরা সমন্বিতভাবে একবারে পর্যায় সারণীতে পর্যায় এবং গ্রুপ নির্ণয় করি সেটা একবার একটু দেখে আমরা কীভাবে করতে পারি আমরা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কোনো মৌলের পর্যায় সারণীতে অবস্থানটা আমরা নির্ণয় করব অর্থাৎ এর গ্রুপ এবং পর্যায় দুটি আমরা নির্ণয় করব অবস্থান নির্ণয় করব মৌল ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাস তারপর হলো পর্যায় আর হলো শ্রেণী বা গ্রুপ ঠিক আছে আমরা নিয়ে আসি সোডিয়াম মৌল 1s2 2s2 2p6 3s1 2 2 4 7 যত 11 তাহলে আমরা পর্যায়ে কী বলেছিলাম সর্বশেষে অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরের সংখ্যা সর্বশেষ শক্তি স্তর কোথায় 3 তাহলে পর্যায় হলো 3 আর এই নিয়মটা একের নিয়মে চলে আসছে যে সর্বশেষ প্রধান শক্তি স্তরে যে এস অরবিটাল থাকে সেই এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা তাহলে 1 তাহলে শ্রেণী হলো গ্রুপ হলো 1 নম্বর আর পর্যায় হলো 3 নম্বর পর্যায়ে 1 নম্বর গ্রুপের মৌল 1 নম্বর গ্রুপের মৌল বুঝতে পারছি আমরা ঠিক আছে তাহলে আবার আমরা নাইট্রোজেনের কথা বলি আবার সেই নাইট্রোজেন 7 আচ্ছা আমরা ইলেকট্রন বিন্যাস করব 1s2 2s2 2p3 3 5 7 তাহলে আবার দেখতে পাচ্ছি এটা দ্বিতীয় নিয়মে আমরা আসছি যে সর্বশেষ শক্তি স্তরে যদি এস এবং পি অরবিটাল থাকে তাহলে সেই এস এবং পি অরবিটালের ইলেকট্রন সংখ্যার সঙ্গে 10 যোগ করতে হবে তাহলে কি করব আমরা এটাকে আচ্ছা এটাকে আমরা কি করব তাহলে 3 + 2 + 10 আচ্ছা পর্যায়টা আমরা আগে লিখি সর্বশেষ শক্তিস্তর কোনটা 2টা তাহলে এটার পর্যায় হলো 2 নম্বর পর্যায় আর গ্রুপ সংখ্যা কত হবে তাহলে গ্রুপ হবে 2 + 3 + 10 = 15 তার অর্থ 2 নম্বর পর্যায়ের অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের 15 নং গ্রুপের অবস্থান ঠিক আছে আমরা পটাশিয়ামের দিকে আসি 1s2 2s2 2p6 3s2 3p6
4s1 2 2 4 6 4 10 2 12 18 19 ইলেকট্রন সংখ্যার 19 আচ্ছা 19 তাহলে এর পর্যায় কত সর্বশেষ শক্তি স্তর 4 নং শক্তি স্তর তাহলে 4 পর্যায় হলো 4 আর এর গ্রুপ কত এর গ্রুপ কারণ সর্বশেষ শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে শুধু s অরবিটাল তাহলে s অরবিটালের ইলেকট্রন সংখ্যা তাহলে 1 হলো s এরপরে আমার আরেকটা দেখি নিয়ম 3 এর যেমন ম্যাঙ্গানিজ 25 1s2 2s2 2p6 3s2 3p6 6 2 8 6 2 8 6 14 15 16 17 18 আচ্ছা 4s2 ডিতে আসবে 3d5 4s2 5 2 7 7 13 14 15 6 21 22 23 24 25 তাহলে এটার আমরা কিভাবে করব এটা 3 এই সর্বশেষ কক্ষপথ 4 নম্বর কক্ষপথে অর্থাৎ শক্তি স্তরে s অরবিটাল আছে এখানে 2টা ইলেকট্রন আর এখানে আছে 5টা ইলেকট্রন তাহলে এর পর্যায় কোনটা হবে তাহলে সর্বশেষ কক্ষপথ কয়টা 4 নং কক্ষপথ তাহলে পর্যায় হলো 4 পর্যায় হলো 4 আর গ্রুপ সংখ্যা 5 এবং 2 কারণ সর্বশেষ শক্তি স্তরের s অরবিটাল এবং তার আগের d অরবিটাল ইলেকট্রন সংখ্যা তাহলে 5 2 7 তার অর্থ 4 নং পর্যায়ের 7 নং গ্রুপের মৌল হলো এই ম্যাঙ্গানিজ আমরা এইভাবেই পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কোনো মৌলের অবস্থান অর্থাৎ এই মৌলটি কোন পর্যায়ে কোন শ্রেণীতে সেটা আমরা নির্ণয় করতে পারবো ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত আমরা আগামীতে আরও আলোচনা করব